হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে ঝরঝরে রেস্টুরেন্টের মতো কিভাবে তোমরা বিরিয়ানি রেসিপি করবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার রেসিপিটা ফলো করে তোমরা যদি বানাও একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রেসিপি হবে। তার জন্য প্রথমে আমি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। বিরিয়ানি যে কোনো কোম্পানির চাল নিয়ে নিলেই হবে। আমি বিরিয়ানির চালটাকে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই বিরিয়ানি রেসিপিটা খুবই সহজভাবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। হাতে অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে তোমরা এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। বাড়িতে বসে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে। এবার আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নেব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা ম্যারিনেশনটা ভালোভাবে করে নিয়ে কিছুক্ষণ রাখলে বেশি ভালো হবে। আবার সময় না থাকলে আবার এমনি করলেও খুব ভালোভাবে হবে। বিরিয়ানি তো অনেকভাবেই করা যায়, একবার হলো এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এভাবে আমি হাতে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। চিকেনগুলো মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। এভাবে একটু গায়ে গায়ে মাখালে লবণটা ভেতরে ঢুকবে এবং চিকেনগুলো টেস্টি হবে। এবার যেটা করতে হবে, চলো এবার বিরিয়ানিগুলো রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব। আমি আবারও আর একটা গ্যাস জ্বালিয়ে ওই হাঁড়িতে আমি আলু সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। একসঙ্গে আমার দুটো কাজ হচ্ছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলটাতে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আমি জলটা হালকা গরম হয়ে এসছে। আমি আলু কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে হাফ করে নিয়েছি। এবার আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। সবগুলো আলু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তোমাদের আলু যার যেমনটা পছন্দ সেই অনুযায়ী তোমরা আলু দিয়ে নিতে পারো। বিরিয়ানির আলুটা আমাদের পছন্দ বলে আমরা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটু আমি কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালারটা দেওয়ার ফলে একটা স্মেল বেরিয়ে আসবে এবং অনেকটা টেস্টি হবে আলুটা। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে একটু এভাবে নাড়িয়ে দেব। এবার নাড়ানোর পরে আমি এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ততক্ষণ আমার সেদ্ধ হতে থাক এবং তেলটাও গরম হোক, আমি ততক্ষণ মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন এবং আদা, গোটা জিরে, কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি এবং আমি ধনেপাতা কেটে নিয়েছি, কিন্তু ধনেপাতাটা আমি এখন ব্যবহার করব না, এটা পরে ব্যবহার করব। তার জন্য সবগুলো মশলা আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিহিভাবে পেস্টটা বানিয়ে নেব। তোমরা চাইলে শিলপাটায় এটা করে নিতে পারো, তাহলে এটা টেস্টি আরও হবে। শিলপাটায় বাটলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি
চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে চিকেনগুলো ভাজলে একটু ভাঙে না, লাগে না এবং খুব সুন্দর গোটা গোটাভাবেই থাকে, খেতেও অনেকটা টেস্টি হয়। তোমরা তো অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু একবার হলো এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এভাবে আমি কিছুক্ষণ চিকেনগুলোকে একটু ভেজে নেব। একটু উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে যে ভেজে নিয়েছি, এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। এভাবে আমি উল্টে পাল্টে আবারও যে বাকি চিকেনটা আছে সেইগুলো আমি আবারও ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা ভাজলে বিরিয়ানির মধ্যে যেতে দেওয়া হয়, বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হয়। পেঁয়াজ এবং যে মশলা থাকে সেই মশলাগুলো খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজগুলো সব সময় একটু কালার হয়ে আসলে আমি তুলে নিই, বেশি ভাজি না, কারণ বেশি ভাজলে আমার কেমন যেন একটু ভালো লাগে না। তার জন্য তোমাদের যেমনটা পছন্দ ওই অনুযায়ী তোমরা বেরেস্তাগুলো রেডি করে নেবে। ওইদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসের ওপর থেকে হাঁড়িটা নামিয়ে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটাও আমার হয়ে গেছে, আমি এরকমভাবে তুলে নিলাম। এটা থাকলে একটু ভালো লাগে খেতে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাও আমার হয়ে গেছে, তার জন্য আমি এইভাবে সবগুলো আমি নামিয়ে নিলাম এবং পেঁয়াজ বেরেস্তাগুলো ছেঁকে ছেঁকে এভাবে তুলে নেব। এই যে মাংসগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো, ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এভাবে কিছুটা আলু আমি ভেজে নেব এবং আলুগুলোকে আবারও আমি কিছুটা থাকবে তখন আবারও ভেজে নেব। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কাঁচা আলুটাকেও ভেজে নিতে পারো, তারপরে আবার চিকেনের সঙ্গে রান্নাও করে নিতে পারো, ওইভাবে করলেও খুব ভালো হবে। এভাবে যদি তোমরা রান্না করো তোমাদের আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, ঘরে বসে রেস্টুরেন্টের স্টাইলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, রান্নাটা করে নেবে এবং টেস্টটাও অনেকটা ভালো হবে। এবার আমি হাঁড়ির মধ্যে চাল সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে জলগুলোকে আমি ফুটিয়ে নেব। আমার আলুগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি আলুগুলোকে এভাবে তুলে নেব। আলুগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। বিরিয়ানি তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু একবার হলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আশা করি খুবই ভালো হবে, কারণ আমরা রান্না করি তো খুবই ভালো হয়, খেতেও অনেকটা টেস্টি হয়। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম চিকেনগুলো রান্না করার জন্য। পেঁয়াজগুলোকে একটু এভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব এভাবে করে। এভাবে মাখালে কাঁচা গন্ধটাও চলে যাবে এবং রান্নাটাও খুব ভালো হবে।
আমি পেস্টটা বানানোর সময় কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে গোটা এলাচ দিতে পারো, কিন্তু আমাকে বিরিয়ানি বানালে একটু এলাচটা আমি বেটেই দিই, কারণ এর স্মেলটা ভালো হয় তার জন্য। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করব। 1/2 চা চামচ পরিমাণ মতো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলাকে একসঙ্গে ভালোভাবে এভাবে একটু কষিয়ে নেব। এভাবে 1 মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো অনেকটা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম, আমি 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম। সেই টমেটো কুচিটা আমি মশলার মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে আরও একটু 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা তোমরা চেক করে নেবে। এভাবে নাড়িয়ে একটু ভালোভাবে আমি সবগুলো মশলা একসঙ্গে এবং টমেটোটাও একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি সে ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এভাবে যদি তোমরা রান্না করো, কথা দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। চিকেনগুলো দেওয়ার পরে এভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে চিকেনগুলো দেওয়ার পরে আমি এভাবে নাড়িয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম এভাবে। এবার আমি টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। যখনই তোমরা টক দইটা দেবে তার আগে টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবে, চামচের সাহায্যে একটু ফাটিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। দানা দানাটা চলে যাবে, রান্নাটাও খুব ভালো হবে। টক দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে দইটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আমি রান্নাটা হাই ফ্লেমেই করছি। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে রান্না করব। আমি কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একবার নাড়িয়ে দেব। আমি কয়েকটা তেজপাতা দিয়ে ভালোভাবে এভাবে নাড়িয়ে দিচ্ছি। তোমাদের মন চাইলে তোমরা তেলের মধ্যেও তেজপাতা দিতে পারো, আবার চিকেনের মধ্যেও দিতে পারো। আমি একটু পরে দিলাম। এভাবে আমি নাড়িয়ে দিলাম, আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার হাঁড়ির জলটা অনেকটা ফুটে এসছে, গরম হয়ে এসছে। এবার আমি একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আমি দিয়ে দেব। এবার আমি 1 ঘন্টা আগে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তার আগে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এবং একটু সরিষার তেল দিয়ে দেব। লবণটা দিলে ভাতটা অনেকটা টেস্টি রান্না হয়। বিরিয়ানি যে ভাতটা রান্না হবে সে ভাতটা খুব টেস্টি হবে। এবং তেলটা দেওয়ার পরে ভাতগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে, তার জন্য আমি একটু রান্নার তেল দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে চালগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার আমি চিকেনগুলোকে এভাবে একটু রান্না করে নিয়েছি। চিকেনগুলো আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নেব। চালটাও আমার ফুটে উঠেছে, চালটা আমার সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এবার আমি নামিয়ে নেব। এবার আমি দুধ গরম করে নিয়েছি, তোমরা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারো, আবার যে শুকনো গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো।
আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এবং একটু ফুড কালার সবগুলোকে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে নেব। আমি দুধটা প্রথমে গরম করে রেখেছিলাম। তোমাদের হাতে টাইম থাকলে তোমরাও গরম করে নেবে একটু, আর যদি প্যাকেটের থাকে তাহলে তোমরা একটু জল গরম করে সেটা গুলে নেবে। এইভাবে যদি একসঙ্গে গুলে নাও তাহলে এটা ভালো হবে। এভাবে সবগুলোকে একসঙ্গে আমি মিক্স করে নেব। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার একটু বিরিয়ানিটা দমে দিব, তার জন্য আমি লেয়ারগুলো করে নেব। তার জন্য আমি প্রথমে একটু চিকেনের সেই গ্রেভিগুলো আমি নিচে দিয়ে দিলাম। এবার আমি সবগুলো সাজিয়ে নেব। গ্রেভিটা দেওয়ার ফলে বিরিয়ানিটা লেগে যায় না। এই গ্রেভিটা দেওয়ার জন্য দমটা ভালো হয়, দম দিতে খুবই সুবিধা হয়। তার জন্য আমি কয়েকটা মাংস এবং একটু গ্রেভি দিয়ে দিয়েছি যেন এটা না লাগে, তার কারণে। এবার আমি ভাতগুলো দিচ্ছি। প্রথমে আমি লেয়ার করে নেব, তার জন্য আমি কিছুটা ভাত দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা চালগুলো আমি দেওয়ার পরে এবার আমি আলুগুলো একটা একটা করে এভাবে বসিয়ে দেব। এবার আমি উপর থেকে কিছুটা চিকেন দিয়ে দেব। তোমরা যারা নতুন বিরিয়ানি করতে জানো না, তারা যদি এভাবে তোমরা বিরিয়ানিটা রান্না করো একদম পারফেক্ট হবে। এবার আমি আলুগুলো দিয়ে আবারও আমি সেই গুলে রাখা মিঠা আতর এবং দুধটা আমি দিয়ে দেব। আবারও আমি উপর থেকে কিছুটা ভাত দিয়ে দেব। এভাবে একটা একটা করে আমি লেয়ার করে নিচ্ছি। এইভাবে উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয়, বিরিয়ানি রান্নাটা টেস্টটাও খুবই ভালো হয়। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, টেস্ট একই রকমই হবে। কিন্তু আমার মনে হয় কি ধনেপাতাটা দিলে একটু খেতে ভালো লাগে, তার জন্য আমি দিলাম। আবারও আমি উপর থেকে চিকেন দিয়ে দেব। এভাবে আমি একটা একটা করে লেয়ার সাজিয়ে নিচ্ছি। আবারও আমি যে বাকি ভাতগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যখনই বিরিয়ানিটা রান্না করবে তখনই একটা জিনিস লক্ষ্য করবে, চিকেনগুলো যখন রান্না করবে তখন একটু ভালোভাবে কষিয়ে নেবে এবং চালটা যখন সেদ্ধ করবে তখন 80% মতো চালটা সেদ্ধ করবে। তার বেশি করলে একদম বিরিয়ানি ভালো হবে না, বেশি গলে গেলে বিরিয়ানি ভালো হয় না। তার জন্য লক্ষ্য রেখে এটা করতে হবে খুব ভালোভাবে। এবার উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম। তোমাদের ঘি বেশি পছন্দ থাকলে তোমরা বেশি দিয়ে নিতে পারো। আমি মিডিয়ামভাবে দিয়েছি যেন সবার পছন্দ হয়, সবাই ভালোভাবে খেতে পারে, তার জন্য উপর থেকে আমি গুলে রাখা আতর এবং গোলাপ জল সব কিছু এভাবে দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দেব। কাজু কিশমিশটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এভাবে দিয়ে
এর টেস্টটা যেন আরও ভালো হয়, এর টেস্টটা বাড়ানোর জন্য আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দেব অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আমি এভাবে মুখটা একটা থালার সাহায্যে আমি বন্ধ করে দিলাম। তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে তোমরা ফয়েল পেপার দিয়ে করে নিতে পারো, আবার আটা দিয়ে মুখটা বন্ধও করে নিতে পারো। এবার ভারী কিছু একটা আমি এভাবে চাপিয়ে দিলাম, আমি গ্যাসের ওপরে দিয়ে দিলাম, তারপরে আমি একটা ভারী কিছু চাপিয়ে এটা তৈরি করলাম। এবার আমি এটা দমে দিয়েছিলাম আমি গ্যাসটা অন পয়েন্ট করে 15 মিনিট মতো। তারপর আমার এটা রান্নাটা প্রায় কমপ্লিট। আজকের মতো টাটা।